রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনপত্র জমা নেওয়ার কাজটি চালু রয়েছে। কোনো কোনো জেলাতে অনলাইন এই কাজটি করা হচ্ছে এবং কোনো কোনো জেলাতে অফলাইনে এই কাজটি করা হচ্ছে। ইতিমধ্যে একটি জেলার অফলাইন ফর্ম চলে এসেছে। তো এই অফলাইন ফর্মটি কিভাবে পূরণ করবেন, সাথে কোন কোন ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, কারা এখানে আবেদন করতে পারবেন, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং বর্তমানে কোন কোন জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চালু রয়েছে সেটাও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই ফর্মটি কিভাবে পূরণ করবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আবেদনপত্র। কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি বাতিল বলিয়া গণ্য হইবে। অর্থাৎ এই ফর্মটি পূরণ করার পর সেটার জেরক্স কপি কিন্তু আপনি জমা করতে পারবেন না, আপনার নিজের হাতে কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। এরপর এখানে রয়েছে অফিস ইউজ অনলি, এটাতে আপনার হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই। এখানে আপনার পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দেবেন। এরপরই বলা হচ্ছে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এখানে মেমো নম্বরটি বসাতে হবে। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ আপনি যে প্রজেক্টে আবেদন করছেন সেই প্রজেক্টের নামটা কিন্তু এখানে দিতে হবে। তো বেশিরভাগ কিন্তু আপনাদের ব্লকের নামটাই হবে, অর্থাৎ যে ব্লকে আপনি আবেদন করতে চাইছেন। এরপর দেখুন বিষয়ে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র। মহাশয় মহাশয়া, আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বরটি এখানে বসাবেন এবং যে তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেই তারিখটা এখানে বসাবেন। সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন, সেটা একটু পরে আপনাদের কিন্তু আমি জানাচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে অনুযায়ী ড্যাশ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী, অর্থাৎ যে ব্লকে আপনি আবেদন করতে চাইছেন সেই ব্লকের নামটা কিন্তু এখানে দেবেন, অথবা যে শিশু বিকাশ সেবা প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন সেটার নামটা কিন্তু এখানে দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করতেছি। আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সকল তথ্য ও বিবরণ বিবেচনার জন্য নিম্নে প্রদত্ত হইল। এখানে নাম দিতে হবে আবেদনকারীর। ইংলিশে সম্পূর্ণ ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। এরপর পিতা মাতা অথবা স্বামীর নাম দিতে হবে। যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর উপরে টিক দিয়ে দেবেন, যদি পিতার নাম দেন তাহলে পিতার উপরে কিন্তু টিক দিতে হবে এবং সেই ব্যক্তির নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর 3 নম্বরে পূর্ণ স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার গ্রাম, পোস্ট, জেলার নাম, পিনকোড, থানা সেগুলো কিন্তু এখানে বসাতে হবে। এরপর ফোন নম্বরটি এখানে আপনার লিখে দেবেন। এরপর 4 নম্বরে বর্তমান ঠিকানা কিন্তু আপনাকে দিতে হবে। এই বর্তমান ঠিকানার ক্ষেত্রেও কিন্তু আপনার গ্রাম, পোস্ট, জেলা, থানা, পিনকোড এগুলো কিন্তু বসাতে হবে এবং ফোন নম্বরের জায়গায় ফোন নম্বরটি বসিয়ে দেবেন। 5 নম্বরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নং। আপনি যদি গ্রামাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিয়ে দেবেন এবং যদি আপনি শহর এলাকার মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ড নংটি কিন্তু এখানে বসাতে হবে। যে ওয়ার্ডের আপনি বাসিন্দা সেই ওয়ার্ড নংটি এখানে আপনি বসাবেন। এরপর 6 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক মিনিমাম অর্থাৎ ন্যূনতম কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি গ্র্যাজুয়েট লিখতে পারেন এবং যদি আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি উচ্চ মাধ্যমিক লিখে দেবেন অথবা হায়ার সেকেন্ডারি লিখে দেবেন। এবং এখানে বলা হচ্ছে প্রমাণের সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত জেরক্স কপি দিন, অর্থাৎ এখানে কিন্তু আপনার বয়সের প্রমাণপত্রের একটা জেরক্স কপি দিতে হবে। এরপর আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার কিন্তু প্রমাণ একটা দিতে হবে। ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস দিয়ে এখানে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দিতে হবে। এরপর 8 নম্বরে বলা হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিন্তু আপনি দিতে পারেন। যেটা দেবেন তার নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। ধরুন আপনি ভোটার কার্ড দিতে চাইছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ভোটার কার্ড লিখতে পারেন। এরপর 9 নম্বরে বলা হচ্ছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, আসল কপি কিন্তু দিতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র। এক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে অথবা আপনার যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে যোগাযোগ করে রেসিডেন্স সার্টিফিকেট নিতে হবে এবং সেই রেসিডেন্স সার্টিফিকেটটি কিন্তু এখানে জমা করতে হবে। 10 নম্বরে বলা হয়েছে জাতি, এসসি, এসটি, ওবিসি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপর 11 নম্বরে বলা হচ্ছে অন্যান্য যোগ্যতা যদি থাকে, যদি অন্যান্য কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে আপনি দিতে পারেন এবং তার কিন্তু জেরক্স কপি আপনাকে জমা করতে হবে। এবং 12 নম্বরে বলা হয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য, অর্থাৎ ইডব্লিউএস যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি ইডব্লিউএস হয়ে থাকেন তার কিন্তু প্রমাণপত্র এখানে আপনাকে জমা করতে হবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নং, এখানে কিন্তু আবারও বিজ্ঞপ্তি নম্বরটি বসিয়ে দেবেন। এখানে তারিখটি লিখে দেবেন যে তারিখে প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশনটি। আমি সম্পূর্ণরূপে পড়িয়া ও অনুধাবন করিয়া সকল শর্ত সাপেক্ষে জ্ঞানত এই পদে নিযুক্তির জন্য আবেদন করিতেছি। উপরোক্ত সকল তথ্য ড্যাশ তারিখের নিরিখে আমার জ্ঞানত সম্পূর্ণ সত্য, অর্থাৎ যে তারিখে আপনি এই আবেদনপত্রটি জমা করতে চাইছেন সেই তারিখটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণরূপে আমার, ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হবে বা আমার নিযুক্তি প্রত্যাহিত হইলে বা অন্যান্য সরকারি আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোনো আপত্তি থাকবে না। অর্থাৎ এখানে কিন্তু আপনি স্বীকারোক্তি করে নিচ্ছেন। আবেদনকারী স্বাক্ষর, এখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর দিতে হবে এবং নিচের এই অংশে কিন্তু আপনার হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই,
এটা কিন্তু অফিস ব্যবহার করবে। তো এইভাবে এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং এর সাথে আপনাকে এই যে জেরক্স কপিগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে এবং রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু একটি আপনাকে জমা করতে হবে, যেটা আপনার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে অথবা আপনাকে মিউনিসিপ্যালিটি অফিস থেকে কিন্তু তুলতে হবে। এটি হচ্ছে বাঁকুড়া জেলার। তো এরকম করে অনেক জেলাতেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কোনো কোনো জেলাতে কিন্তু এটা অনলাইন হচ্ছে, যেরকম কোচবিহারে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে এই নোটিফিকেশনগুলো আপনারা কোথায় পাবেন। আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড AWS অঙ্গনওয়াড়ি হেল্পার জুলাই 2024 এবং বাঁকুড়া জেলার যে যে ব্লকের নোটিফিকেশন বের করা হয়েছে প্রত্যেকটা ব্লকের নাম কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং যে ব্লকের ডিটেলস দেখতে চাইছেন সেই ব্লকের পাশেই কিন্তু একটি PDF চিহ্ন রয়েছে, সেটার উপর ক্লিক করে দিয়ে সেই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে প্রথমে রয়েছে বাঁকুড়া 1 ICDCS প্রজেক্ট, বাঁকুড়া 2 আরবান, এরপরে রয়েছে বড়জোড়া ICDCS প্রজেক্ট। যে ব্লকের আপনি নোটিফিকেশন দেখতে চাইছেন সেটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমরা বাঁকুড়া 1 ICDCS প্রজেক্ট এটার ডিটেলস দেখবো, এটার উপরে ক্লিক করে দিচ্ছি এবং এই PDFটি আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমাদের আগে থেকে ডাউনলোড করা রয়েছে এটা আমরা ওপেন করে নিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বাঁকুড়া 1 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুয়াবাগান বাঁকুড়া থেকে এটি প্রকাশিত করা হয়েছে। প্রথমেই রয়েছে স্মারক সংখ্যা। ফর্ম পূরণ করার সময় একটি অপশন পেয়েছিলেন বিজ্ঞপ্তি নম্বর, তো এটাই হচ্ছে কিন্তু বিজ্ঞপ্তি নম্বর, অর্থাৎ স্মারক সংখ্যাটি হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এবং যে তারিখে প্রকাশ করা হয়েছে সেই তারিখটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। দেখুন তারিখ রয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ এটি। এবং যে প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন একটি প্রকল্পের অপশন রয়েছিল সেটা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। এত দ্বারা জানানো যাচ্ছে যে বাঁকুড়া 1 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, অর্থাৎ যে প্রজেক্টে আপনি আবেদন করছেন সেই প্রজেক্টের নামটা কিন্তু এখানে থাকবে, বাঁকুড়া 1 নং সুসংহত শিশু বিকাশ সেবা। এইটুকু কিন্তু আপনাকে প্রকল্পের জায়গায় বসাতে হবে, অর্থাৎ যে ব্লকে আপনি আবেদন করছেন সেই ব্লকের নামটি কিন্তু এখানে থাকবে এবং বেতন কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তাছাড়াও সেই ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো পোস্ট খালি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপর একটু আপনি উপরে তুলে নেবেন, আবশ্যিক শর্তাবলী দেখে নেবেন। দেখুন এখানে ক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 18/7/2024 তারিখ হিসেবে। উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক অথবা তার সমতুল্য যে কোনো পরীক্ষা কিন্তু পাস থাকতে হবে, অর্থাৎ মিনিমাম কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে। এরপর বয়সের কথা বলা হয়েছে 18/7/2024 তারিখ হিসেবে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এরপর স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে, পরীক্ষা সংক্রান্ত কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। প্রথমে 90 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হবে, এরপর 10 নম্বরের কিন্তু একটি মৌখিক পরীক্ষা হবে। এরপর একটু উপরে তুলে নেবেন সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী রয়েছে, অবসরকালীন বয়স রয়েছে। এরপর আবেদনপত্র জমা করার তারিখ রয়েছে 25/7/2024 তারিখ থেকে 16/8/2024 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনি জমা করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে প্রতি সরকারি কাজের দিন অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত কিন্তু জমা নেওয়া হবে। আবেদনপত্র জমা করতে হবে বাঁকুড়া 1 নং CDP ও অফিস পুয়াবাগান বাঁকুড়াতে। তো আপনার ব্লকের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে, আপনি যে ব্লকের আবেদন করতে চাইছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন যে কোথায় গিয়ে আপনাকে জমা করতে হবে। তাছাড়া এখানে সম্পূর্ণ বিষয়টি কিন্তু ডিটেলসে বলে দেওয়া রয়েছে যে কবে আপনাদের পরীক্ষা হতে পারে, কিভাবে অ্যাডমিট কার্ড পাবেন সেগুলো কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাকে ফর্ম পূরণ করতে হবে। এটা আপনাদের বাঁকুড়া জেলার নোটিশ দেখালাম। এইভাবে পশ্চিম বর্ধমান জেলাতেও বর্তমানে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে, উত্তর 24 পরগনা জেলাতে অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে, তাছাড়াও কোচবিহার জেলাতেও কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, তাছাড়াও আপনার জেলাতে বর্তমানে এই আবেদন প্রক্রিয়া চলছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনি অবশ্যই আপনার জেলার নাম জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন। যদি আপনার জেলার নোটিফিকেশন বের হয়ে যায় অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বপ্রথম আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন সুসংবাদ লিখে, সুসংবাদ লিখে সার্চ দিতেই প্রথম যে সাইটটি দেখতে পাচ্ছেন সুসংবাদ.com, এই সুসংবাদ.com এর উপরে ক্লিক করে দেবেন। দেখুন হোম স্ক্রিনটা কিন্তু এরকম থাকবে, প্রথম পাতা রয়েছে, এরপরে রয়েছে ট্রেন্ডিং খবর, এরপরে রয়েছে চাকরি, এই চাকরির উপরে ক্লিক করে দেবেন। বর্তমানে যে চাকরির খবরগুলো চলছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। দেখুন প্রত্যেকটা ব্লকের কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে কোন কোন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে অথবা কোন কোন জেলাতে বর্তমানে আবেদন চলছে সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী 2024, এটার উপর ক্লিক করতে কিন্তু এখানে আপনি সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাচ্ছেন এবং নিচেই কিন্তু তার অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকেও কিন্তু আপনি আপডেটটি পেতে পারেন। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপনি জয়েন হয়ে যেতে পারেন, সেখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।